আজকে আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দির দর্শনে। আদ্যা মায়ের মন্দির আদ্যাপীঠ। বন্ধুরা, এই আদ্যাপীঠ মন্দির আসতে হলে ট্রেনে দক্ষিণেশ্বর স্টেশন বা মেট্রোতে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা চলে আসতে পারেন। মন্দিরে ঢুকতেই মূল ফটকের উল্টো দিকে অনেক পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পুজোর ডালাটা কিনে নিতে পারবেন। ঢুকেই ডান দিকে রয়েছে দাতব্য চিকিৎসালয়। ডান দিকে একটু এগিয়ে গেলে কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আরও সামনে একটু এগিয়ে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। এটি হচ্ছে জগজ্জননী শ্রী শ্রী আদ্যা মায়ের আদি মন্দির। এখানে আদ্যা মা এবং তার সাথে শিবলিঙ্গ, রামকৃষ্ণদেবের মন্দির সমস্তই একসাথে রয়েছে। সকাল থেকে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এই মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য। এটি দক্ষিণেশ্বরের আদ্যা মার আদি মন্দির বলা চলে। মূল মন্দিরের দুপাশে বেশ কয়েকটি শিবলিঙ্গের মন্দির রয়েছে। তো আমিও পুজোর ডালি নিয়ে সকাল থেকেই দাঁড়িয়েছিলাম, মন্দিরে পুজো দিলাম। এরপর এই ধূপকাঠি আমি জ্বালিয়ে দিয়েছি। মন্দিরের ধারেতে রাখা ধূপকাঠি জ্বালানোর জায়গা রয়েছে, সেখানে আমরা ধূপকাঠি জ্বালিয়েছি। দেখুন মূল মন্দিরের ভিতরের ছবি। আজ ছুটির দিনে বহু ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। আদ্যাপীঠের মূল মন্দিরের পাশে কিন্তু রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণের মন্দির। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম দুপুরের ভোগের কুপন সংগ্রহ করতে একটি কাউন্টার রয়েছে, সেই কাউন্টারের দিকে। এই সেই কাউন্টার, এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। প্রসাদের কুপন কাটার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদের কুপনের মূল্য 60 টাকা করে এবং প্রসাদ বিতরণের সময় হলো সকাল 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপরেও যদি অতিরিক্ত প্রসাদ ভোগ থেকে থাকে তাহলে দুপুর 1টার পরেও প্রসাদ বিতরণ করা হয় এবং কুপন দেওয়া হয়। মূল মন্দিরের পরে রয়েছে একটি প্রস্তর নির্মিত নব্য মন্দির, নতুন মন্দির। সেই মন্দিরের পুজোর ডালা এখান থেকে দেওয়া হয়। দূরেই দেখছেন মায়ের প্রতিকৃতি বা ছবি দেয়ালে টাঙানো রয়েছে। নতুন মন্দিরে এখানে কিছু ভোগ দেওয়া হচ্ছিল, তো আমিও আসলাম সামান্য পরিমাণে ভোগ গ্রহণ করতে।
নতুন প্রস্তর নির্মিত মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি স্থান। এখানে সন্ধ্যাবেলা নাম সংকীর্তন হয় এবং দর্শকেরা যাতে এখান থেকে মায়ের দর্শন করতে পারেন তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই সন্ধ্যাবেলা নাম সংকীর্তন শুরু হয়। আর এই হচ্ছে নব্য মন্দির, প্রস্তর নির্মিত যে মন্দিরটি রয়েছে, এটি আদ্যা মায়ের নতুন মন্দির বা আদ্যা মন্দির বলা হয় একে। মন্দিরটি সকলের জন্য সবসময় খোলা থাকে না। এখানে মন্দিরের গায়ে একটি বোর্ড রয়েছে যেখানে লেখা আছে গুরু কালী ও হরির সমন্বয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কর্তৃক স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির। ভক্তরা তাদের মনস্কামনার পূর্ণর জন্য এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যান এবং মন্দিরের বাইরে যে গ্রিল রয়েছে তার মধ্যেই ওই দড়ি বা সুতো বেঁধে যান তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। এই মন্দিরের পাশেই রয়েছে গাছের নিচে মহাকাল মন্দির। এখানে শিবলিঙ্গকে প্রতিদিন পূজা করা হয় এবং গাছে দেখুন অনেক লোক তাদের মনস্কামনা পূর্ণের জন্য এই দড়ি বেঁধে গেছেন। এরপর একটু এগিয়েই আমরা দেখতে পেলাম অন্নদা অতিথি ভবন। এটি নতুন হয়েছে। ভবনের প্রস্তর ফলকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া এই ভবনটির উদ্বোধন করেছিলেন। আপনারা দেখছেন আমার চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি কিন্তু দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। এরপর আমরা ভোজন কক্ষের দিকে এগিয়ে যাব। তার আগে এখানে জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। জুতো রাখার জন্য প্রতি জুতো 2 টাকা করে নেওয়া হয় এবং তার জন্য টিকিট কাটতে হয় এখানে দাঁড়িয়ে। আমরা 5 জন ছিলাম, সেই জন্য 10 টাকার একটা কুপন আমি কাটলাম। এরপর ধীরে ধীরে আমরা ভোজনালয়ের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ওখানেও বেশ লম্বা লাইন পড়েছে। এই ভোজন কক্ষটি আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর জন্ম শতবর্ষ সেবা মণ্ডপ নামে পরিচিত এবং এর উদ্বোধন করেছিলেন মাদার টেরেসা। তো এই হচ্ছে প্রসাদের কুপন, যেটি জনপ্রতি 60 টাকা করে নেওয়া হয়েছে। এই কুপনের ছাড়াও পার্সেলের ব্যবস্থা রয়েছে এখানে, যেখানে পার্সেলের কুপনের পিছনে পার্সেল বলে লিখে দেওয়া হয়। আমরা চলে এসেছি ভোজন কক্ষের ভিতরে। আগে এই ভোজনালয়ে মাটিতে বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল, বর্তমানে স্টিলের চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। টেবিল বলতে স্টিলের টানা বেঞ্চ এবং তার সাথে বসার জায়গাও রয়েছে। এখানে 8 পদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা সবাই প্রসাদ গ্রহণের জন্য এখন বসে পড়েছি। এখন প্রসাদ আসার অপেক্ষা। দেখুন ছেলেটি কি দ্রুততার সাথে পাতা দিয়ে চলেছে, সবাইকে পাতা দিয়ে যাচ্ছে। এরপর চলে এলো জলের গ্লাস। ভোগের প্রথম পদ হচ্ছে বাসন্তী পোলাও। অনেক দিদিরা এখানে হাতে হাতে কাজ করছে। বাসন্তী পোলাওর পর চলে এলো গরম গরম বেগুনি।
এরপর তৃতীয় পদ হচ্ছে গরম গরম সাদা ভাত, তার সাথে চতুর্থ পদ আলু বাঁধাকপির একটি তরকারি। তারপর পঞ্চম পদ গরম খিচুড়ি এবং তার সাথে রয়েছে 6 নম্বর পদ পাঁচমিশালি একটি তরকারি। এরপর শেষ পাতে রয়েছে সপ্তম পদ টমেটো চাটনি এবং সর্বশেষ অষ্টম পদ পায়েস। চালের পায়েস দিয়ে এখানেই আমাদের ভোগের থালিটি শেষ হচ্ছে। যারা বাড়িতে পার্সেল করে ভোগ নিয়ে যেতে চান তাদের কিন্তু পার্সেলের কৌটো বা আধার বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আমি যেরকম নিয়ে এসেছি দেখুন, সাদা কতগুলো কন্টেনার। এখানে প্রতিটি পদ ওই বিভিন্ন কন্টেনারে করে এখানে এরা ভরে দিচ্ছেন। খাওয়া দাওয়া সেরে ভোজনালয়ের পিছন দিকটা একটু ঘুরতে এলাম। এটি হচ্ছে ভান্ডার ঘর বা স্টোর রুম। এখানে সমস্ত খাবারের সামগ্রীগুলো রাখা হয় এবং এই ভাড়ার ঘরের পাশেই রয়েছে রান্নাঘর। তো দেখুন ভাড়ার ঘরটা বেশ বড়, অনেক কিছু সামগ্রী, খাবারের সামগ্রীগুলো এখানে রাখা রয়েছে এবং তার পাশে রান্নাঘরে রীতিমতো রান্না হচ্ছে। জানলার ফাঁক দিয়ে একটু উঁকি মেরে দেখছি ভিতরে পায়েস তৈরি হচ্ছে। আপনারা দেখুন, বিশাল বড় এই রান্নাঘর, তাতে বড় বড় কড়াইয়ে রান্না চলছে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমরা এখন যাওয়ার পথে। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। আপনারাও ঘুরে যেতে পারেন আদ্যাপীঠ, আদ্যা মায়ের মন্দির, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেল দেখতে থাকুন, শুভাশিস নন্দিস এরিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।